শীতকালে ভর্তা ছাড়া আমার একটা দিনও চলে না। যত যাই কিছু রান্না করি না কেন, একটা ভর্তা যদি সাথে না থাকে খাবারের টেবিলটা একদম ফাঁকা ফাঁকা লাগে। আজকে আমি যে ভর্তাটা বানাচ্ছি এটা এমন একটা ভর্তা যে আপনি চোখ বন্ধ করে 2 প্লেট ভাত নিমিষেই খেতে পারবেন। আর এই ভর্তাটা আপনি যদি আপনার শত্রুকেও করে খাওয়ান, সেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি কি ভর্তা বানাচ্ছি। একটা প্যানে সরিষার তেল ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা, তারপর বেশ খানিকটা দিয়েছি কাঁচা মরিচ, মরিচগুলো কিন্তু বেশ ঝাল আছে। তারপর দিয়ে দিলাম একটা জাম্বু সাইজের রসুনের সবগুলো কোয়া, 1/4 কাপ দিয়েছি ভাজা বাদাম, বাসে এটুকু বাদামই ছিল, এগুলোকে কাজে লাগিয়ে ফেললাম। আমার বাদামগুলো আগে থেকে ভাজা ছিল। সাথে দিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। আপনারা যারা এই ভর্তাটা বানাবেন অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন, রসুন দিলে এই ভর্তাটা খেতে ভীষণ ভালো হয়। প্রথমে আমি সবগুলোকে আলাদা আলাদা করে একটু ভেজে নিয়েছি, অর্থাৎ প্যানের মধ্যে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর কি, যেহেতু রসুনগুলো শক্ত আছে। চুলার আঁচ কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি, হাই হিটে এগুলোকে ভাজা যাবে না। 5-7 মিনিট পর আমার সবগুলো জিনিস কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, তখন আমি এগুলোকে সব একসাথে করে নিয়েছি। রসুনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়েছে, মরিচের গায়েও দাগ এসেছে, আর ধনিয়া পাতাতে একদম পানি শুকিয়ে খুব ভালো মতোই সবগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার সবগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার ফাইনাল কাজ, এই কাজটা অবশ্য আপনারা চাইলে ব্লেন্ডার অথবা হামানদিস্তে করে নিতে পারেন, তবে ইদানিং আমার বাটাবাটি করতে ভীষণ ভালো লাগছে। যেটা পাচ্ছি যাই পাচ্ছি তাই বাটাবাটি শুরু করে দিচ্ছি। আমার খুব মজা লাগছে, কারণ আমি আগে কখনো বাটাবাটি করিনি। সবগুলোকে একদম মিহি পেস্ট করার দরকার নাই, আমি একটু সময় নিয়ে এক বাটা দিয়ে দিয়েছি, আর এতে এরকম হয়েছে। সবশেষে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার মিক্সড ভর্তা। গতকালকে রান্না করেছিলাম হাঁসের মাংস, আর হাঁসের মাংসের ঝোল দিয়ে এই ভর্তাটা খেতে যে এত বেশি চমৎকার ছিল, আমি যে কখন 2 প্লেট ভাত খেয়ে ফেলেছি আমি জানি না। আমার ভর্তার রেসিপিগুলো আপনারা অনেকেই ভীষণ পছন্দ করছেন এবং খুব সুন্দর সুন্দর মন্তব্য করছেন, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।